ওয়েলকাম স্টুডেন্ট। আজকে যে বিষয়টি আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে যাচ্ছি, এটি তোমরা যারা ক্লাস 10 এর স্টুডেন্ট তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, খুব 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 গুরুত্বপূর্ণ। এছাড়াও তোমরা যারা ক্লাস 12 এর স্টুডেন্ট তোমরাও ভিডিওটিকে ভালো করে লক্ষ্য করো, কারণ এখান থেকে তোমাদের খুব যে গুরুত্বপূর্ণ কোনো প্রশ্ন আসে অন্যান্য বছরে সেরকম হয়নি, কিন্তু এবছর যে তোমাদের আসবে না আমরা সেটাও বলতে পারি না। তোমাদের জন্য অতটা ইম্পর্টেন্ট না হলেও বিষয়টা কিন্তু তোমাদের জেনে রাখা দরকার। ঠিক সেরকম ভাবেই তোমরা যারা নিট পরীক্ষার্থী, নিটের জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমরাও কিন্তু ভালো করে ভিডিওটিকে লক্ষ্য করো। কিন্তু আমি শুরুতেই বলে দিলাম, আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হচ্ছে ক্লাস 10 এর স্টুডেন্টদের জন্য। এছাড়াও তোমরা ক্লাস 12 এবং নিট পরীক্ষার্থীরাও ভালো করে ভিডিওটিকে লক্ষ্য করো। যদি এই সংক্রান্ত তোমাদের কোনো প্রশ্ন থাকে, তোমরা কমেন্ট বক্সে এসে প্রশ্ন করবে, আমি তোমাদের প্রত্যেকের উত্তর দিয়ে দেবো। তাহলে দেখতেই পাচ্ছ আমার স্লাইডে যেটা লেখা রয়েছে সেটা হচ্ছে কি, রুই মাছের স্পর্শেন্দ্রীয় রেখা, যাকে ইংরেজিতে আমরা কি বলি, ল্যাটারাল লাইন। ওকে, অফিস আর লেবিওরোইটা, তোমরা জানো তার সাইন্টিফিক নেম হচ্ছে লেবিওরোইটা। তাহলে মাছের পার্শ্বরেখা বা স্পর্শেন্দ্রীয় রেখা কি, আর যদি কোন একটি মাছের এই রেখা না থাকে তাহলে তার কি সমস্যা হতে পারে, অর্থাৎ যেটা কাজের সেই কাজের সমস্যা হবে, আমি সেটা নিয়েই তোমাদের সঙ্গে আজকে আলোচনা করছি। রুই মাছের দেহের দুপাশে দেহের দুপাশে কানকোর পেছন থেকে শুরু করে লেজ পর্যন্ত বিস্তৃত দুটি পার্শ্ব বা স্পর্শেন্দ্রীয় রেখা থাকে। অর্থাৎ আমরা যদি এই ছবিটাকে লক্ষ্য করি, একটা ছবি আমি তোমাদের জন্য দিয়েছি, দেখো এটা হচ্ছে কি কানকো। এখান থেকে শুরু করে দেখতেই পাচ্ছ ডটেড লাইন আমি দিয়েছি, এই ডটেড লাইনটাকে যদি আমরা একটা বড় করে দেখানোর চেষ্টা করি, তাহলে এই যে ডটেড লাইনটা রয়েছে, কানকো থেকে কি লেজ পর্যন্ত বিস্তৃতি আছে, এবং সেটা এই সাইডে যেমন আছে তার উল্টো দিকও আছে, তাই দুটি বলা হচ্ছে। এইটিকে আমরা কি বলছি, ল্যাটারাল লাইন্স, যাকে আমরা বাংলায় কি বলি, পার্শ্বরেখা বা স্পর্শেন্দ্রীয় রেখা। তাহলে ইংরেজিতে আমি একটা সেন্টেন্স তোমাদের জন্য লিখেছি, বিষয়টা কি, দ্য ল্যাটারাল লাইন ইজ অলসো কল্ড ল্যাটারাল লাইন অর্গ্যান। এইটা কিন্তু ক্লাস 12 এবং ক্লাস 10 এর যেমন গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক সেরকম ভাবে নিট পরীক্ষার্থীদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। এলএলও কি, হোয়াট ইজ এলএলও? এলএলওটা কিছুই নয়, এলএলওটা হচ্ছে ল্যাটারাল লাইন অর্গ্যান, ল্যাটারাল লাইন অর্গ্যান। The lateral line, also called lateral line organ, is a system of sensory organ, sensory organ, জ্ঞানেন্দ্রিয়, আমি একটু পরে আসছি বিষয়টাকে নিয়ে, সেন্স অর্গানস ফাউন্ড ইন ফিশ। এটা যে কেবলমাত্র ফিশে থাকে তা নয়, কিছু অ্যাকোয়াটিক অ্যাম্ফিবিয়ারও কিন্তু থাকে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এল এল ও, এটা কিন্তু কিছু অ্যাম্ফিবিয়ান, অ্যাম্ফিবিয়ান কি, অ্যাকোয়াটিক অ্যাম্ফিবিয়ান, তাদের কিন্তু থাকে। ওকে, দ্য সেন্সরি দ্য সেন্সরি অ্যাবিলিটি ইজ অ্যাচিভড ভায়া মডিফাইড এপিথেলিয়াল সেল। তাহলে এই যে এটা এটা এর বিশেষ করে নিট পরীক্ষার্থীদের জন্য খুব গুরুত্বপূর্ণ, যেটা আমি একটু আগে বললাম না, এটা কার পরিবর্তিত হচ্ছে, এটা হচ্ছে মডিফাইড এপিথেলিয়াল সেল। মডিফাইড এপিথেলিয়াল সেল এর মডিফিকেশনটাই তৈরি হচ্ছে কি, এলএলও, ল্যাটারাল লাইন অর্গান। ওকে, সো ল্যাটারাল লাইন, অলসো কল্ড দ্য ল্যাটারাল লাইন অর্গান, is a system of sensory organs found in fish. The sensory ability is achieved via modified epithelial cell. বেশ, আমরা তাহলে পরবর্তী যে স্লাইডটা রয়েছে এই ভিডিও, সেই স্লাইডটাকে এবার আমরা একটু লক্ষ্য করি। আচ্ছা, আমরা এখানে কি দেখতে পাচ্ছি, একটু আগে আমি বললাম এর কাজ সম্পর্কে আমাদের জানতে হবে। মাধ্যমিকে প্রায় প্রশ্ন একটা আসে, যদি কোনো কারণে পার্শ্বরেখা একটি মাছের না থাকে তাহলে মাছের কি কি সমস্যা হবে, সেইগুলি সমস্যা হবে, যেগুলি এর কাজ সেগুলি ব্যাহত হবে। দেখো প্রথমেই আমি কি বললাম, এটা কিসের কাজ করছে, জ্ঞানেন্দ্রিয়ের কাজ করছে, সেন্স অর্গানের কাজ করছে বা সেন্সরি অর্গানের কাজ করছে। ঠিক, নেক্সট কাজটা কি, এটি মাছের জলের চাপ, জলের তাপ, গভীরতা এবং পিএইচ, তার মাত্রা বুঝতে কি করে, মাছকে সাহায্য করে। খুব ইম্পর্টেন্ট, জলের প্রেসার কতটা রয়েছে, জলের টেম্পারেচার কতটা আছে, তার ডেপথ কতটা এবং পিএইচ কি, এটাকে বুঝতে সাহায্য করছে এই ল্যাটারাল লাইন অর্গান বা ল্যাটারাল লাইন হেল্প করছে আর কি। নেক্সট, জলের স্রোতের দিক নির্ণয় কি করছে, সাহায্য করছে। মাছ যখন এই যে এঁকে বেঁকে চলে, এখানে যদিও আমরা জানি এর কি রয়েছে, মায়াটম পেশি আছে, সেই মায়াটম পেশির দিক নির্ণয়ে সাহায্য করছে, কিন্তু তবুও এই স্রোতের দিক নির্ণয়ে কিন্তু
মায়াটম পেশির সঙ্গে কিন্তু ল্যাটারাল লাইনও কি করছে, এই যে মাছের যেটা মুভমেন্ট আমি আঁকা বাঁকা যে মুভমেন্টের কথা আমি বলছি, তাতে কি করছে, হেল্প করছে। নেক্সট, এর কিছু মেকানিক্যাল কাজ আছে। মেকানিক্যাল কাজটা কি, না শব্দ গ্রহণ করতে সাহায্য করে। অর্থাৎ জলের যে তরঙ্গ সৃষ্টি হয়, সেই তরঙ্গের ফলে যে শব্দটা তৈরি হচ্ছে সেই শব্দটাকে গ্রহণ করছে। দেখো একটা জায়গাতে মাছ আছে, আমরা যদি সেখানে একটা ঢিল যদি ছুঁড়ে দিই, বা আমরা যদি সেখানে আঘাত করি লাঠি দিয়ে, তাহলে মাছটা কিন্তু ওখানে থাকবে না। মাছটা ওখানে দাঁড়িয়ে থাকবে না, মাছ কিন্তু আবার গভীরে চলে যাবে জলের উপরের স্তর থেকে। কেন চলে যাবে, এই কারণে চলে, সে যে তরঙ্গটা তৈরি হচ্ছে, আমি যখন ঢিল ছুটছি, আমি যখন জলে আঘাত করছি, তার ফলে যখন যে তরঙ্গটা তৈরি, সেই তরঙ্গের ফলে যে শব্দটা তৈরি হচ্ছে, সেই শব্দটাকে গ্রহণ করতে সাহায্য করছে। আর কি সাহায্য করছে, তার দেহের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করছে। তাহলে আমরা কি দেখলাম, আমরা দেখলাম রুই মাছের গুরুত্বপূর্ণ কিছু কাজ, জ্ঞানেন্দ্র হিসাবে কাজ করছে, চাপ, তাপ, গভীরতা, জলের পিএইচ নির্ণয়ে সাহায্য করছে, জলের স্রোতের দিক নির্ণয় করতে সাহায্য করছে, এবং শব্দ গ্রহণ করতেও দেহের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করছে। আজকে এটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। যদি এই সংক্রান্ত তোমাদের কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু জানার থাকে, তোমরা কমেন্ট বক্সে এসে প্রশ্ন করবে, আমি তোমাদের প্রত্যেকের উত্তর দিয়ে দেবো।